আজকে কাপড় টাপড় ধোয়া, তো রুনা আমারে মাংস বেছে দিচ্ছে মামুনি, আর আমি এখন শাক বাছবো। আর এই যে রুনা আমাকে মেহেদি বাটা শিখিয়ে দিয়েছে। আমি ওকে বলেছিলাম যে বেটে দাও, পরে ও বললো যে ব্লেন্ডারে বাটতে পারবেন। তা দেখো ব্লেন্ডারে কি সুন্দর মিহি হয়েছে। এখন থেকে আর কাঁচা মেহেদি নিয়ে ভাবনা নেই। আমি হলো গিয়ে কাঁচা মেহেদি দেখলে ভয় পেতাম যে শিলনোড়ায় বাটতে হবে, কত কি বাটরে, কত কিছু ঝামেলা। তো এখন ও আমাকে, আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম যে পাতা ব্লেন্ডার করা, দেখে যে না হচ্ছে না। তো সেটা মনে হয় ব্লেন্ডারের প্রবলেম ছিল অনেক আগে, মেয়েবেলা। তো এখন দেখি যে হলো আর কি। এই যে এটা হচ্ছে খাসি মুরগির হাত পা চাম। হুম। তো এটা আমাকে রুনা বেছে দিয়েছে, এটার জন্য ওকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, হলেও শান্তি। কারণ হচ্ছে যে এটা খেতে অনেক সুস্বাদু হয়, আমাকে কাকি রান্না করে খাইয়েছে। তো যাক, আমি এখন রান্না করব, রান্না বসিয়ে দিব, শাকটা এখন কেটে নিব। চলো, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ইয়া মুরগি, ওটা ভুনা ভুনা করবো। আর এই মামনির ডক্টর দেখিয়ে ওকে ঔষধ খাওয়াচ্ছি, ঔষধ দিচ্ছি। এই যে মামনি খাবে, ক্ষুধা লেগেছে, তো এখন খাব, দিয়ে দেন করতে পারবো। তো আমি আজকে চুলে মেহেদি দিব, মেহেদি দিয়ে দেন হচ্ছে যে বসবো কাজে, মেহেদিটাও বসতে থাকবে আর আমার কাজও হতে থাকবে। চলো, শুভকামনা, দিনটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। এর মধ্যে আমি নাস্তা টাস্তা করে ফেলেছি, নাস্তা খেয়েছি। তো এখন হচ্ছে দুপুরের জয় জোগাড়। দেখ কি ঘোলা, তোমরা আমাকে এই ঘোলা অবস্থায় গ্রহণ করো। পরে ভালো মোবাইল নিয়ে সুন্দর করে পরিষ্কার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত এটা একটু সহ্য করো। বাটা মেহেদি, বাটা মেহেদি চুলে দিলাম। এই যে, তো এখন থেকে মানে শান্তি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেয়া যায়, আগে জানতাম না। কারণ আমি আগে বললাম না, মেয়েবেলায় একবার ট্রাই করেছিলাম ব্লেন্ডারে। তো আম্মা বলছিল যে পাতা জাতীয় হতে চায় না। আমার তখন আমার মনে হয় যে এত আপডেট ব্লেন্ডার তখন ছিল না মেয়েবেলায়। তো এখন দেখি যে সব ফিনিশ হয়ে গিয়েছে। আর আম, রুনা, যে আমার হেল্পিং হ্যান্ড, ও আর কি ইয়া করেছে, পানি দিয়েছে। তো পানি দেওয়াতে এটা খারাপ হয়েছে। তোমরা যারা মানে দিবে তারা তো অবশ্যই জানো, যারা দাও। আর যারা জানো না তাদের, আমার মতো যারা, তাদেরকে বলছি যে কোনো রকম পানি অ্যাড করবে না, যতটা পারা যায় চিপসে নিংড়ে তারপর হচ্ছে আহ, ইয়া করবে, ব্লেন্ড করবে। তাহলে আর, তারপরেও দেখা যায় মেহেদি দিলে টুকটাক করে তো আমাদের মাথা থেকে পড়ে আর কি। তো আমি গামোছা নিয়ে নিয়েছি, শুধু পড়ছে পানি দেওয়ার কারণে, আর ভুল দিয়েই শিক্ষা। তো চলো রান্না করছি। প্রিয়ন্তীর বেডশিটটা বিছিয়ে নিলাম, আর জামা কাপড় শুকনো, কালকে ভিজেছি যে জামা কাপড় নিয়ে, সেটা আজকে রুনা ধুয়ে দিল। পোড়া গন্ধ আসছে, তার মানে লেগে গিয়েছে। আর এই যে দেখো, এই এই তেপ্পানা, এই যে আমার তেপ্পানা, ভাত বসিয়ে দিয়ে এসছি। আর এই যে আমার খাসি মুরগির চাম, পা, পাখা, আর তারপরে হচ্ছে ডিম আর কলিজা, গিলা, এগুলো সব একত্র করে কালকে কিনে এনেছি। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আর আমার বোন খুব এইসব ডিম খেতে খুব পছন্দ করে, এই যে মুরগির। তো চিন্তা করছি ও দেশে আসলে ও এবং আমার ওই যে ভাইস্তা ছোটটা জারি, গতবার রান্না করেছিলাম,
তো গতবার রান্না করার পরে জারিফ তো ছোট, ও আগে ভাত খেয়েছে, ডিমগুলো খেয়ে ফেলেছে। এখন হাপা দুষ্টমি করে ওর মতো করে কাঁদে, বলে হ্যাঁ আমার ডিম খেয়ে ফেলেছো। তো এবার চিন্তা করেছি আসলে দুজনকে একত্র করে 5 কেজি কিনবো। আজকে তো 1 কেজিতে 4টা ডিম পেলাম, তাহলে 5 কেজি কিনলে 4 5 20টা ডিম পাবো। 5 কেজি কিনে, আর জারিফ যেটা হয় যে এই চামড়ার মাংস খেতে খুব পছন্দ করে, তো দুটোই পেলাম। দুজনকে একত্র করে বসিয়ে এইগুলো কিনবো ওদের জন্য, আর আমাদের জন্য এই যে প্রিয়ন্তী, ঈশাদ, দীপু বা এই যে আমরা সবাই আমাদের জন্য ভাবি টাবি মিলে আমরা কিনবো হচ্ছে মুরগির মাংস, সলিড মাংস যেটা, অথবা গরু তো থাকবে। তো এগুলো আমি জাস্ট একটুখানি সেতলে রেখেছি, শেষে দিব আর কি, শেষে দিয়ে উঠে নেব। এখন আমি হচ্ছে এটা কষাচ্ছি। এটা কষানোর উপরে অনেক কিছু, আমি লাইফে ফার্স্ট টাইম রান্না করতেছি, এর আগে কাকি রান্না করেছে। তো কাকির কাছ থেকে কি শেখা, কালকে নিয়ে আসার সময় কাকিকে জিজ্ঞেস করলাম কিভাবে কি রান্না করবো বলো। তো কাটা বাছার প্রসেস সব দেখিয়ে দিল, মানে বললো মুখে। তো বললো যে তুমি পারবা না বাছতে, যে হেল্পিং হ্যান্ড আছে ওকে বলো, ও বেছে দিবে, তুমি এরকম এরকম করে রান্না করবা। তো সেরকম সেরকম করে রান্না করছি, কিন্তু আমি জানি কাকির মতো স্বাদটা হবে না। তারপরেও চেষ্টা করছি আর কি। তো আবার সব ধুয়ে টুয়ে রেখে গিয়েছে, আর একটা ডিম গলে গিয়েছে, এটা ভেজে খাওয়া যাবে। এটা আমি এই যে চালের গুঁড়া আছে, বিকেলে একটা নাস্তা বানাবো এটা দিয়ে, মধ্যে পেঁয়াজ চিনি এগুলো দিয়ে একটা চালের পিঠা আর কি, তেলের উপরে ভাজা, খুবই সুস্বাদু হয় ওটা। তো চাদর টাদর আপা আজকে দুই ব্যালকনিতেই মানে একদম ভরে দিয়েছে। আর রশির জন্য প্রতিদিনই চিল্লাচিল্লি করতো, রশি আনেন রশি আনেন। এবার রশি এনেছি, ইচ্ছা মতো টানিয়ে দিয়েছে। এই আর আজকের ওয়েদার হচ্ছে মেঘলা, কোথায় বৃষ্টি, ওই গতকালকে একটু বৃষ্টি হলো, তারপরে আর বৃষ্টি নেই। শুনি টানা 5 দিন বৃষ্টি হবে, হ্যান হবে ত্যান হবে, কিছুই না। আর আমার যে আগে হেল্পিং হ্যান্ড আপা, দেখো একটা বাচ্চা হয়েছে কি সুন্দর, ওকে দেখতে গিয়েছিলাম কিছুদিন আগে। তো এই যে মেয়ে বাচ্চা,